আজকের এই ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক 2025-26 যে এবিটিএ টেস্ট পেপার থার্ড সেমিস্টারের জন্য যে তোমাদের পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের যে তোমাদের 1 নম্বর সেট রয়েছে AC1 পেজে, তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, একের দাগের বলছে মার্শাল পরিকল্পনা কার্যকারী হয়, অপশন নাম্বার সি 1947 খ্রিস্টাব্দে। 2 নম্বর বলছে ওয়ারেস চুক্তি কার উদ্যোগে গঠিত হয়, সোভিয়েত ইউনিয়ন, অপশন নাম্বার ডি। নেক্সট প্রশ্ন বলছে দেখো 3-এরটা, দ্য কোল্ড ওয়ার এ স্টাডি ইন ইউএস ফরেন পলিসি গ্রন্থের রচয়িতা হলেন বলছে ওয়াল্টার লিপম্যান, অপশন নাম্বার এ। ভারতের জোট নিরপেক্ষ নীতি হলো কি, গতিশীল, অপশন নাম্বার বি। এরপর রয়েছে দেখো 5-এরটা, বলছে আমরা কোনো সামরিক জোটে অন্তর্ভুক্ত নয়, আমরা শুধু একটি পক্ষের অন্তর্ভুক্ত এবং সেটি হলো শান্তির পক্ষে। উক্তিটি করেন এটা জওহরলাল নেহরু, অপশন নাম্বার ডি। এরপর হচ্ছে দেখো তোমাদের একটা স্তম্ভ মেলানো রয়েছে, এ স্তম্ভ আর বি স্তম্ভ। এখানে যে স্তম্ভ মেলাটার অপশন সব ভুল রয়েছে, উত্তর হবে নেহরুর সঙ্গে ভারত, মানে এ এর সঙ্গে 3 হবে। এখানে দেখো 3A। আর বলছে নাসের এটা মিসার হবে, বলছে নুক্রুমা এটা হবে কি ঘানা, আর হচ্ছে সুকর্ণ এটা হচ্ছে কি ইন্দোনেশিয়া। তো অপশনটা আমি লিখে দিচ্ছি এখানে, উত্তরটা কিন্তু অপশনটা নেই। 7-এরটা বলছে পঞ্চশীল নীতি হলো কি, সঠিক উত্তর দেখো 4টে অপশন রয়েছে, উত্তর হবে সবকটি সঠিক, অপশন নাম্বার ডি, সবকটি সঠিক। নেক্সট প্রশ্ন 8-এরটা, বেমানান শব্দটি খুঁজে লেখো, নিম্নলিখিত দেশগুলির মধ্যে ন্যাটো জোটভুক্ত হলো রাশিয়া, অপশন নাম্বার এ। নেক্সট রয়েছে দেখো পরেরটা, বলছে 9 দাগের প্রশ্ন, যে জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল, এটা হবে কি সান ফ্রান্সিসকো সম্মেলনে। 10-এরটা বলছে সম্মিলিত জাতিপুঞ্জের শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয়েছিল নভেম্বর 3, 1950। নেক্সট প্রশ্ন বলছে নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা 15, স্থায়ী হচ্ছে 5টা, অস্থায়ী হচ্ছে 10টা, মোট 15টা। নেক্সট প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন কে, ট্রিগভেলি, অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন প্রতি 3 বছর অন্তর আন্তর্জাতিক বিচারালয়ের ড্যাশ বিচারপতি অবসর গ্রহণ করেন, এটা হবে 1/3। নেক্সট প্রশ্ন বলছি ইউনিসেফ, ইউনেস্কো, হু এই সংস্থাগুলি নিম্নলিখিত কাজ সাথে সম্পর্কিত, এটা হবে কি রাষ্ট্রসংঘ। 15টা এক্স গঠনের মুখ্য উদ্দেশ্য হলো আন্তর্জাতিক অর্থ লেনদেনের হারের স্থিতিশীলতা বজায় রাখা এবং বিশ্ব বাণিজ্যের সম্প্রসারণে সহায়তা করা। এক্স এর সদর দপ্তর ওয়াশিংটনে, উপরোক্ত এক্স প্রতিষ্ঠানটি কি IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। নেক্সট প্রশ্ন বলছে দেখো বিবৃতি আর ব্যাখ্যা, এখানে উত্তর নাম্বার এ হবে, এ ও আর উভয় সঠিক এবং আর হলো এ সঠিক ব্যাখ্যা। নেক্সট হচ্ছে বসুন্ধরা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল, ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে। নেক্সট প্রশ্ন বলছে সমসাময়িক বিশ্বের মানব নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো কি অর্থনৈতিক নিরাপত্তা। এরপর 19-এরটা, বর্তমানে আমেরিকা ভিসা প্রদানের ক্ষেত্রে কঠোর নীতি গ্রহণ করেছে, কারণ বলছে অভিবাসনের ফলে অর্থনৈতিক চাপ বৃদ্ধি ঘটছে। নেক্সট হচ্ছে দেখো 20টা, আমি একটি সন্ত্রাসবাদী সংগঠন দীর্ঘমেয়াদী সমস্যা জর্জরিত ইসরায়েলের অধীনতা থেকে প্যালেস্তাইনকে মুক্ত করতে আমার জন্ম হয়েছে, আমি কে, এটা হবে হামাস। নেক্সট 21-এরটা বলছে দেখো যে এখানে দেখো রয়েছে রোগগুলোর নাম, এইডস, বলছে স্প্যানিশ ফ্লু, ইবোলা, ব্ল্যাক ডেথ, কোভিড-19, প্লেগ, এগুলো কি সবই, এগুলো সব মহামারী, অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন বাহ্যিক নিরাপত্তার বিভিন্ন দিকগুলি হলো কি, এখানে হবে সবকটি, অপশন নাম্বার ডি। IPCC সম্পূর্ণ নাম কি, এটা হবে অপশন নাম্বার সি, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। নেক্সট রয়েছে 24-এরটা, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন, লর্ড মাউন্ট ব্যাটেন, অপশন নাম্বার এ। দেশভাগের যন্ত্রণা সর্বাধিক সহ্য করেছিল যে দুটি রাজ্য, তা হলো কে, পাঞ্জাব ও বাংলা। বলছে জম্মু কাশ্মীরের পুনর্গঠনের আইন তৈরি হয় 2019 সালে। স্বাধীনতার ঠিক পরই ভারতের প্রধান সমস্যার উপর দেখা দিচ্ছিল উদ্বাস্তু সমস্যা। বেমানান শব্দটি খুঁজে লেখো, সীমান্ত কমিশন, সীমান্ত কমিশন। নেক্সট বলছে বিরোধী দল যেখানেই নেই গণতন্ত্র সেখানে নেই, কথাটি বলেছে কে, বলছে আইভর জেনিংস। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠিত হয়েছিল 1885 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো রয়েছে
নিম্নলিখিত দেশগুলির মধ্যে কিরূপ দলীয় ব্যবস্থা রয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রিটেন আর হচ্ছে অস্ট্রেলিয়া। এটা হবে কি দ্বিদলীয়। নেক্সট বিবৃতির ব্যাখ্যা, এখানেও দেখো অপশন নাম্বার এ হবে, এ ও আর উভয় সঠিক, কিন্তু আর এ সঠিক ব্যাখ্যা নয়। 33 সেটা বলছে ভারতে একটি প্রধান ও পুরানো রাজনৈতিক দল হচ্ছে 1925 খ্রিস্টাব্দে 26শে ডিসেম্বর তারিখটি এ দলের প্রতিষ্ঠিত দিবস হিসেবে পালন করা হয়। 1964 সালে এ দলটি ভেঙে যায়। মার্ক্সীয় আদর্শ এ দলের প্রধান ভিত্তি। বলছে উল্লেখিত এ দলটি হলো কি সিপিআই, অপশন নাম্বার বি। 34 নম্বর প্রশ্ন বলছে দেখো ভারতের নো ফার্স্ট স্ট্রাইক এ পরমাণু নীতির প্রধান রূপকার কোন প্রধানমন্ত্রী? অটল বিহারী বাজপেয়ী। নেক্সট বলছে পরেরটা দেখো যে 1 2 3 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 2000। এখানে দেখো এই যে প্রশ্নটা রয়েছে এটা একটু এটা হচ্ছে একটা দুরকম উত্তর রয়েছে। কিছু পুরানো যে বই আছে সেই বইতে কিন্তু এর উত্তর কিন্তু 2005, আবার যে নতুন বইগুলো আসছে লেটেস্ট 2025-এ তাতে কিন্তু উত্তর দেওয়া রয়েছে 27। তাই তোমরা একটু চেক করে নিও এবং তোমাদের যে ক্লাস টিচার তাদেরকে জিজ্ঞাসা করে নিও। এটা কিন্তু আমার মতে 2005 হওয়া উচিত। নেক্সট প্রশ্ন বলছে ভারত কর্তৃক সম্পাদিত প্রথম পরমাণু বিস্ফোরক নাম? স্মাইলিং বুদ্ধ, অপশন নাম্বার বি। এরপর হচ্ছে চীনের আগ্রাসন প্রতিহত করার জন্য প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারত কর্তৃক গৃহীত পদক্ষেপটি হলো কি? বলছে কোয়াইড। বলছে বিবৃতি ব্যাখ্যা রয়েছে এখানেও দেখো এ হবে, এ আর উভয় সঠিক, আর হলো এর সঠিক ব্যাখ্যা। এরপর প্রশ্ন 39 নম্বর দেখো কি বলছে। বলছে যে 2019 সালে আমেরিকার টেক্সটাইলে ড্যাশ কর্মসূচি অনুষ্ঠিত হয়? হাউডি মোদি, অপশন নাম্বার সি। ড্যাশের প্রতিক্রিয়া স্বরূপ ভারত পাকিস্তান একমাত্র ট্রেন সংযোগ সমঝোতা এক্সপ্রেস এবং সাদা ই বলছে সারহাদ বাস পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এটা হচ্ছে পুলওয়ামা সন্ত্রাসী আক্রমণ।